কঠোর একজন সাংবাদিকের একটা সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল ছাত্রলীগের প্রাক্তন সভাপতির, এবং সেই ইন্টারভিউটা ক্যান্সেল হয়েছে। ইন্টারভিউটা উনি ক্যান্সেল করেছেন। উনি বলেছেন যে নিষিদ্ধ গোষ্ঠীর কারো সাক্ষাৎকার নিলে এটা হয়তো তাকে আইনি ঝামেলাতে ফেলতে পারে, এরকম একটা কথা উনি বলেছেন। আমি মনে করি যে যেই সাংবাদিকতার ইতিহাসে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়া গেছে, সেখানে একজন সাংবাদিকের সকল অধিকার আছে যে কারো সাক্ষাৎকার নেওয়ার। সাংবাদিকতার কাজই হচ্ছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাওয়া, সেটা যেই এস্টাবলিশমেন্ট হোক না কেন। প্রথম আলো, ডেইলি স্টার, আমরা একটা জায়গাতে খুবই অনড় ছিলাম যে এই শাসনামলটা না সারভাইভ করতে হবে আমাদেরকে, এবং উই হ্যাভ টু সারভাইভ ইট উইথ আওয়ার হেডস held up high। তার মানে এই না যে আমরা কিছু কিছু সময় যে মাথা নত করতে হয়নি। প্রধানমন্ত্রী যখন জন্মদিনে আমাদেরকে বড় বড় অঙ্কের টাকা নিয়ে আসতো যে একটা জ্যাকেট করে দাও প্রধানমন্ত্রীর ছবি সমেত, পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় যখন আজি দক্ষিণ দুয়ার খোলা টাইপের হেডিং দিয়ে আমাদেরকে রিপোর্ট করতে হয়েছে, ইট ওয়াজ অলওয়েজ এ ব্যালেন্সিং গেম। আমি এখানে যারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে আছেন, আমি তাদের কাছে এখানে প্রশ্নটা জিজ্ঞেস করব, সমঝোতা কে করেন নাই? সাংবাদিকরা তো কোনো ফেরেশতা না, কিন্তু আমি বারবার করে বলবো, হত্যা মামলা দিলে না ওইটা আসলে ন্যায় বিচার না। সবাইকে শুভ সকাল। মাইট বি সুইচিং বিটুইন বোথ ইংলিশ এন্ড বাংলা। গত 15 বছরের অভিজ্ঞতা যদি আমাকে এক শব্দে, ইফ আই হ্যাভ টু সামারাইজ ইট, it will be, well, maybe not one word, a phrase perhaps, a constant state of fear, and there's no other way to get around it. You wake up every morning and you think about যে আজকে আমি যেই মানে আমার সাংবাদিকতার কাজে আমি যে জিনিসগুলো করব, what kind of trouble might it be putting me in? এবং এই ভীতিটা না আসলে খুবই, মানে ইউ ফিল ইট ইন এভরি সিঙ্গল ফাইবার অফ ইউর বিইং। গত 15 বছরে আমাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেটটা যদি আমি একটু এখানে এক্সপ্লেন করতে পারি। প্রথম আলো, ডেইলি স্টার, যেটা রেসপেক্টেড সলিমুল্লাহ খান স্যার বললেন যে এলিট প্রিয় পত্রিকা, এলিট প্রিয় পত্রিকাগুলোই আমরা একটা জায়গাতে খুবই অনড় ছিলাম যে এই শাসনামলটা না সারভাইভ করতে হবে আমাদেরকে, এবং উই হ্যাভ টু সারভাইভ ইট উইথ আওয়ার হেডস হেল্ড আপ হাই। তার মানে এই না যে আমরা কিছু কিছু সময় যে মাথা নত করতে হয়নি, সেটা করতে হয়েছে, অবশ্যই করতে হয়েছে। কেন? প্রধানমন্ত্রী যখন জন্মদিনে আমাদেরকে বড় বড় অঙ্কের টাকা নিয়ে আসতো যে একটা জ্যাকেট করে দাও প্রধানমন্ত্রীর ছবি সমেত, অথবা যখন পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় যখন আজি দক্ষিণ দুয়ার খোলা টাইপের হেডিং দিয়ে আমাদেরকে রিপোর্ট করতে হয়েছে। উই হ্যাভ to do that because unfortunately this was a government, this was a regime that survived on sycophancy, and while doing that every day we balanced it out with, okay, ঠিক আছে, you want to hear good words about yourself, that's great, there you go, দক্ষিণ দুয়ার খোলা হয়েছে, and then you come back with a double whammy with like Esalon, where you say যে by the way আপনার কিন্তু $1 billion পাচার হয়ে গেছে কোনো না কোনোভাবে সিঙ্গাপুরে, how did that happen? It was always a balancing game. এটাই হচ্ছে এই জিনিসটা, যে কখনো যে একদম এক নাগারে টানা, holding them accountable, that's not something that you could be doing. You had to constantly, যদি এই পাল্লাটা একটু ভারী হয়ে যায় ওই পাল্লাতে যাও, আরেকটা পাথর ফেলো, এরকম একটা বিষয় সবসময় ছিল। এটার বড়, হ্যাঁ, এটা সবচেয়ে বড় মানে ক্রিটিসিজম হচ্ছে যে আমার দায়িত্ব যেই থাকুক না কেন তার সাথে কোনো সমঝোতা না করা, সব সময় তাকে অ্যাকাউন্টেবল করা। আমি এখানে যারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে আছেন, আমি তাদের কাছে এখানে প্রশ্নটা জিজ্ঞেস করব, সমঝোতা কে করেন নাই? আজকেও সমঝোতা করে এখানে দাঁড়িয়ে আছি। এই প্যানেলে অন্তত 2 জন আছেন যারা কিছুদিন আগেও জেমকন গ্রুপের বিষয়ে 2টো ইনভেস্টিগেশন ছাপিয়েছেন, তার মধ্যে আমি একজন। আজকে তো এসেছি, টাকা পাচারের রিসিটস ছিল আমাদের কাছে, কিন্তু আমরা আজকে আসছি কারণ আমাদের এখন যে নতুন রাজনৈতিক রিয়ালিটিটা, এই রিয়ালিটিটা হচ্ছে গত 15 বছরের
অনেক কিছু হয়েছে, নাও উই আর লেফট উইথ দ্য ভেস্টেজেস অফ দ্যাট, উই আর লেফট উইথ দ্য রেমনেন্টস অফ দ্যাট, অ্যান্ড উই হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে টু কাম টু টার্মস উইথ ইট রিয়েলি। আমি আজকে বললাম যে না, আমি যেহেতু আমি নিজে একটা ইনভেস্টিগেশন করেছি জেমকনের টাকা পাচার নিয়ে, সুতরাং আমি এখানে আজকে আসবো না, কিন্তু এত সুন্দর একটা ক্যাম্পাস, এত বড় একটা প্রতিষ্ঠান, আপনারা এখানে আছেন এবং আপনারা সকলেই, আমি যতটুকু মানে আমি বিশ্বাস করতে চাই যে এখানে আপনারা সবাই এখানে সৎ সাহসী সাংবাদিকতা, মিডিয়া ফ্রিডমের পক্ষে আপনারা এখানে আছেন। এটা আপনাদের সবার প্রতি একটা অশ্রদ্ধা। আমি চাই এই ইনস্টিটিউশন holds on to the values that it truly espouses, and very similar to that I'm sure there are many institutions including ধরুন এখন যাদের সকল মানে অপ্রিয় যেসব সংবাদ মাধ্যমগুলো আপনাদের কাছে আছে, এই ইনস্টিটিউশনগুলো না দ্বারা মানে এই ইনস্টিটিউশনগুলো অলরেডি প্রতিষ্ঠিত। নাও ইজ দ্য টাইম ফর আস টু ফিগার আউট আ ওয়ে where we can hold institutions accountable while also allowing the institutions to operate, কারণ they're providing a function to society. A university is providing a function to society. So is Daily Star. কিছুদিন ধরে আমাদের আসলে খুব মানে it's been a very confusing time, I think. আমার মনে হয় I don't remember the last time we didn't have police protection আমাদের গেটের সামনে। প্রথম যখন পুলিশ দেখেছেন আমি ভেবেছিলাম যে হয়তো কোনো মানে ভিআইপি হয়তো কেউ এসেছে, এত পুলিশ কেন? তারপরে দেখি না প্রতিদিন আছে, তখন বুঝলাম ওটা আমার জন্যই রাখা হয়েছে। এটাই নতুন রিয়ালিটি। তো কিছুদিন ধরে আসলে একটা এসেছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের বিভিন্ন ঐতিহাসিক আমাদের যে জার্নিটা, সেই জার্নিটার প্রেক্ষিতে ধ্বংস করা উচিত প্রথম আলো এবং ডেইলি স্টার। আমার বয়স 34, প্রথম আলোরটা 26, ডেইলি স্টারের বয়সও 36। মানে ঐতিহাসিক জার্নি যদি এখন আমি if you're going to be holding an organization accountable for what it did in 2007, make sure you're holding the organization accountable. You're not holding the people who are currently working in the organization accountable, because we don't necessarily espouse the same values that the person in 2007 did. We do not stand by it. We may or may not have any idea about it. I certainly don't have any idea about what kind of reporting Daily Star did in 97. I'm just in the dark as any of you. And, I think there are very serious grievances that we need to contend with. আমাদের বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে মিডিয়ার রোলটা ছিল, সেই মিডিয়ার রোলটা কিভাবে আমি এক্সপ্লেইন করতে পারি? প্রতিদিন দেখা যাচ্ছে যে মেট্রো রেল ধ্বংস হয়েছে, মেট্রো স্টেশন ধ্বংস হয়েছে, সেগুলোর ছবি আসছে। প্রধানমন্ত্রী ইজ ক্রাইং ক্রকোডাইল টিয়ার্স, প্রাক্তন প্রধানমন্ত্রী ইজ ক্রাইং ক্রকোডাইল টিয়ার্স, ওগুলোর ছবি আসছে। আর অগস্ট 5 হুট করে সবাই না মানে খোলস পাল্টায় বলা শুরু করলো যে ডিকটেটরশিপের পতন, অটোক্র্যাট পালিয়ে গেছে। আমি এই শব্দগুলো যে আপনাদের ভোকাবুলারিতে ছিল, এটাই তো আমি তো জানতাম না। And it really was একটা পুরো 180-degree shift. 180-degree shift হওয়াটা কিন্তু কোনো, আমি এটাকে সাধুবাদ জানাই। তার মানে হয়েছে, তার 180-degree শিফটের মানে হচ্ছে যে এদের মালিকদের যেই আগ্রাসনটা ছিল, সেই আগ্রাসন থেকে সাংবাদিকদের মুক্তি, ওখানে যারা কাজ করেন সেই সাংবাদিকদের মুক্তি, ওই সাংবাদিকরা যা মনে করেন, যা সত্যি তারা এমবডি করেন, ওই ভ্যালুজ, ওই এথিক্স অনুযায়ী ওনারা যেতে পারছেন। অ্যান্ড that will be the future. We want a future where journalists can say what they want to say and report on what they want to report without facing any fear. এবং আমি একটু এখানে আমি আরেকটা জিনিস করতে চাই যে আমাদের সামনের দিনগুলো আসলে কিন্তু খুবই আনকমফোর্টেবল হবে। কিছু পুশ অ্যান্ড পুলের মধ্যে দিয়ে আমাদের আসলে যেতে হবে। যেরকম এখন আমরা দেখছি যে আমাদের প্রাক্তন যে সহকর্মীরা ছিল, আমাদের সহকর্মীদের অনেক দোষ থাকতে পারে, কেন থাকবে না? সাংবাদিকরা তো কোনো তারা ফেরেশতা না। ইনফ্যাক্ট অনেকে এখানে দুর্নীতির সাথে জড়িত ছিল, সেটা আমরা ব্যক্তিগতভাবে জানি। যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে, সুনির্দিষ্ট কোনো প্রমাণ থেকে থাকে, অবশ্যই তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। কিন্তু আমি বারবার করে বলবো, একটা মানুষকে হত্যা মামলা দিলে না, ওইটা আসলে বিচার হয় না, ওটা ন্যায় বিচার না, ওটা
ওটা দ্যাট ইজ ক্লাসিক রিপ্রেশন অফ দ্য প্রেস। একটা মানুষের প্রেস অ্যাক্রেডিটেশন কেড়ে নিলেন, ওটাও না ন্যায় বিচার হয় না। দ্যাট ইজ অলসো রিপ্রেশন অফ দ্য প্রেস বিকজ ইউ আর ডুইং ইট বেসড অন দ্য কাইন্ড অফ জার্নালিস্টিক ভ্যালুজ দ্য পার্সন এসপাউসেস। আমরা কিছুদিন আগে কিন্তু দেখে আসলাম যে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়া অর্গানাইজেশন তারা এক একজন কামালা হ্যারিসকে এন্ডোর্স করছে। কেউ কেউ ট্রাম্পকে এন্ডোর্স করেছে, যদিও ওগুলো আমাদের আসলে পছন্দের পত্রিকাগুলোর মধ্যে নেই বলে আমি ধারণা করছি। আমাদের ওখানে আপনি বলুন, আমি এখানে আপনাকে বলছি নিউ ইয়র্ক টাইমস যেহেতু কামালা হ্যারিসকে এন্ডোর্স করেছে, সুতরাং নিউ ইয়র্ক টাইমস একটি পার্টিজান পত্রিকা। কে কে আমার সাথে একমত? পিছনে একজন, আর কেউ? আবার বলবো, নিউ ইয়র্ক টাইমস যেহেতু কামালা হ্যারিসকে এন্ডোর্স করেছে, সুতরাং নিউ ইয়র্ক টাইমস একটা পার্টিজান পত্রিকা। পিছনে একজনই আছে। ইউ আর এন্টাইটেলড টু হ্যাভ পলিটিক্যাল লিনিংস অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন্স। মানে ৭১ টিভি যদি চায়, ৭১ টিভি একটা সম্পূর্ণভাবে আওয়ামী ফ্যাসিবাদী ধারণা ধারণ করার টেলিভিশন চ্যানেল তারা হতে পারে। সিমিলারলি সংগ্রামের এডিটরের সম্পাদক যে জেলে গিয়েছিলেন একটা কাদের মোল্লার শাহাদত বার্ষিকী নামক একটা উনি রিপোর্ট ছাপিয়েছিলেন। এটা কোনোভাবেই ঠিক না, কোনোভাবেই এটা হতে পারে না। প্রত্যেকটা রাজনৈতিক গোষ্ঠীর তাদের নিজস্ব মিডিয়ার অর্গানাইজেশন বা মিডিয়া ফার্ম থাকার তার অধিকার আছে। আবার একই সাথে যারা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, যেরকম আমারও একটা জায়গা থাকার প্রয়োজন আছে। Media plurality is a good thing. You want people of all colors, all stripes to be able to say what they want to say. You do not want only one type of media, and that is not impartiality. That is not. Impartiality মানে এই না যে আমি কোনো ধরনের কোনো রাজনৈতিক লিনিং আমার থাকবে না বা আমাদের থাকবে না সমস্যা একটা গোষ্ঠী হিসাবে। তো আমরা যখন সামনে আগাবো এই বিষয়টা না আমাদের মনে রাখতে হবে। যদি কারো বিরুদ্ধে আমার একটা অবস্থান নিতে হয়, সেটা আমি হত্যা মামলা দিয়ে করব না, সেটা আমি প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ছিনিয়ে নিয়ে করব না, সেটা আমি করব আমার বুদ্ধি দিয়ে। আমার নিশ্চয়ই সে যেটা বলছে সেটা যে সম্পূর্ণভাবে ভুল, সেটা যে আমাদের we cannot agree with it in any way. The fact that it's unfair, we should be able to counter that with our words. We should be able to counter that with our discourse, and not with false cases. That is absolutely unacceptable. We have to come to a consensus about that. I'm sorry. There's one more thing. একটা ভয় আছে যে যারা এখন স্বাধীন সাংবাদিকতা করতে চাইছেন, তাদেরকেও কিন্তু এখন আসলে কিছুটা একটা কন্ট্রোল করার একটা we're seeing some tendencies of doing that. I want to request everyone concerned to take a stand against it. কারণ সাংবাদিকতার কাজই হচ্ছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাওয়া, সেটা যেই এস্টাবলিশমেন্ট হোক না কেন। মানে আমাদের প্রিয় এস্টাবলিশমেন্টও যদি হয়ে থাকে, যদিও সেটা বলার আমার কোনো I cannot say that publicly, but সেটা যদি হয়েও থেকে থাকে, we cannot take a pro-establishment stance. Our stance is always to be the fourth estate. Fourth estate মানে কি? Clergy, nobility, আরেকটা ভুলে গেছি, আরেকটা হচ্ছে media. If by any chance we get attacked because we are taking an anti-establishment stance at the moment, it means we are doing our job. It does not mean we are disrespecting the spirit of the revolution. এই কথাটাও কিন্তু কিছু মানে পূর্ববর্তী ফ্যাসিবাদী গোষ্ঠীর কথার সাথে কিন্তু মিলে যায় যখন আমরা বলি যে আমরা এই যে রেভলিউশনের চেতনাকে আমরা অসম্মান জানাচ্ছি। চেতনাকে অসম্মান জানাটা একটা খুবই আরবিট্রারি একটা বিষয়, এবং সাংবাদিকরা কি করে কোনো কিছুর চেতনাকে তারা অসম্মান জানায় সেটা নিয়ে আসলে আমার I have my doubts, because I don't know that if the violation cannot be put down in law, then the violation does not exist. And so আমরা যখন সামনে আগাবো, আমাদের এই যে কিছু টেন্ডেন্সিস দেখা যাচ্ছে। গতকালকে আমরা বিশেষ একজন তুখোড় একজন সাংবাদিকের একটা
সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল ছাত্রলীগের প্রাক্তন সভাপতির, এবং সেই ইন্টারভিউটা ক্যান্সেল হয়েছে। ইন্টারভিউটা উনি ক্যান্সেল করেছেন। উনি বলেছেন যে একটা নিষিদ্ধ গোষ্ঠীর কারো সাক্ষাৎকার নিলে এটা হয়তো তাকে আইনি ঝামেলাতে ফেলতে পারে, এরকম একটা কথা উনি বলেছেন। আমি মনে করি যে যেই সাংবাদিকতার ইতিহাসে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়া গেছে, সেখানে একজন সাংবাদিকের সকল অধিকার আছে যে কারো সাক্ষাৎকার নেওয়ার। ইনফ্যাক্ট you would be surprised by how much people incriminate themselves in interviews. Interviews are the best ways to in fact prove to the world what kind of a person that subject actually is. এবং আমি এতটুকু বলতে পারি যে কালকে যে সাংবাদিক যিনি তার ইন্টারভিউটা ক্যান্সেল করলেন, উনি কোনো এমসি না যে উনি এসে বলবেন যে এই তো এখন বক্তব্য দিবেন সাদ্দামের বক্তব্য শেষ হবে, থ্যাংক ইউ সাদ্দাম, থ্যাংক ইউ আপনার বক্তব্যের জন্য। উনি সেটা না, উনি সাদ্দামকে হি উড হ্যাভ টর্ন হিম ফ্রম লিম্ব টু লিম্ব, অ্যান্ড দ্যাটস দ্য কাইন্ড অফ অ্যাকাউন্টেবিলিটি উই নিডেড from ছাত্রলীগ. Journalists have to take that position and hold these people accountable. এটা শুধু কোর্ট না, we have to hold everyone accountable is actually the end of the আশা করছি যে কিছুটা আমি আমাদের এখনকার পরিস্থিতি নিয়ে কিছুটা মনে হয় আমি বলতে পেরেছি। দুঃখিত ইংরেজি বাংলার একটা মিশালি করার জন্য, যেটা প্রফেসর সলিমুল্লাহ খান বলেন, আমি আসলে গোলামি একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি বড় হয়েছি, যে কারণে দেখা যায় যে দুই ভাষাতেই আমার আইদার দক্ষতা নাই অথবা সমান দক্ষতা। আমি যদি বসতে পারি তাহলে ভালো হতো। থ্যাংক ইউ।